দেখো আজ রান্না করব। কাল যে আমি পুঁটি মাছ কেটেছিলাম, তো তোমাদের দেখিয়েছি আমার হাতটা কেটে গেছে, জানো, হাত আঙ্গুল, আঙ্গুল না নখ সব কেটে গেছিলো। দেখতে পাচ্ছ কি না কে জানি, এখানটায় কেটে গেছিলো। তো যাক, আজকে কেন আমার হাত কাটলো, এর জন্য আজকে বেশি বেশি করে আমি পুঁটি মাছ খাবো। পুঁটি মাছটা আমার ভীষণ পছন্দের। এই যে দেখো, ওগুলোতে নুন হলুদ মাখা আছে। এবার কড়াইতে আমি আবার তেল বেশি করে দিয়ে তারপরে মাছ ভাজবো। কম তেলে ভাজা মাছ আমি খেতে পারি না। যারা যারা আমাকে নেমন্তন্ন করে খাওয়াবে ভাবছো, ওদের বলে দিচ্ছি আমি কড়া ভাজা মাছ খাই, তেল বেশি করে দিয়ে ভাজতে হবে। বিশেষ করে আমার বাংলাদেশের ভাইয়ের বোরা আছে না, ওদের বলছি আমি কড়া ভাজা মাছ খাই। অল্প ভাজা কম ভাজা আমার আস্তে আস্তে গন্ধ লাগে, আমি খেতে পারি না। তো এখানে কয়েকটা পুঁটি মাছ একটু বড় বড় আছে বলে ওগুলোকে আলাদা করে আমি ভাজবো, নাহলে একবারে মেখে ঝুঁকে বসিয়ে দিতাম, কিন্তু বললাম যে আমি খেতে পারি না। তাছাড়া আমি প্রচুর মাছ খাই না। রুই, মৃগেল, তারপরে পুঁটি, পাবদা, চিংড়ি, ট্যাংরা, ওই সব মাছ ছাড়া অন্য কোনো মাছ আমি খাই না। তারপরে কাতলা, কার্পু, শিং, মাগুর কিচ্ছু খাই না। এসব অনেক মাছ বাছা আছে। তো এর জন্য আমি যা দু একটা মাছ খাই, সেগুলো মাছটা অন্তত অন্য কিছু কম তেলে খেলেও মাছটা কম তেলে খাই না, ওটা আমি একটু বেশি তেল দিয়ে ভাজা করি। এবারে রান্না করি। দেখো, ঝাল তো খেতেই পারি না। মাছগুলো ভাজতে বসিয়ে দিলাম, একটু কড়া কড়া করে ভাজবো। তো এদিকে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, এদিকে টমেটো কুচিয়ে রেখে দিয়েছি। পেঁয়াজ টমেটো দিয়ে রান্না করব আমি। একটু আলুও দেওয়া যায় সরু সরু করে কেটে। আমার বর আবার আলু ভীষণ পছন্দ করে, তো আমি আলু দেবো না ভাবছি। মাছ আছে অনেকগুলো, আমরা দুজন লোক। তোমাদের একটা টপ সিক্রেট কথা বলে দিই, আমি এত ভালো মাছ কাটতে পারি। এই যে দেখো, কতগুলো মাছের লেজে ফেলতে ভুলে গেছি। এই যে আমার বর টের পেলে এক্ষুনি আমার খুঁত ধরবে, ভুলে গেছি। আসলে হাত কেটে যাওয়ার পরে আর বিকেলবেলা তো কাজের মাছই আসে না, নিজেকে আর পুঁটি মাছগুলো রেখে দিলে নষ্ট হয়ে যাবে। টপ সিক্রেট বললাম আর কি, তোমরা আবার কাউকে বলো না যেন। এই যে দেখো, এই মাছটার লেজটা রয়ে গেছে। হায় ভগবান, কী করা যাবে বলো, পারি না। এই কাজের লোক দিয়ে কাজ করাতে করাতে লোকের একটা বদ অভ্যেস হয়ে যায়। একদিন না আসলে মাথা নষ্ট, কোনো কাজই করতে পারি না। নিজে আর কোনো কাজ করতে পারি এখন, সব লোকের উপরে নির্ভর করতে হয়। এর জন্য সেরকম কোনো ব্যাপার না, রয়ে গেছে। যাক, বেশি একটা ও চিৎকার চেঁচামেচি করবে না, মাথা গরম হয়ে যাবে। কেটেছি কত না, তার মধ্যে আবার হাত কেটে গেছে। দেখো, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আবার উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি। এরপরে আমি এবার তেল দেবো কড়াতে। এইবারে কম করে তেল দেব। এই যে দেখো, অনেকগুলো মাছ, তাও এইটুকুখানি তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ব্রাউন ব্রাউন করে ভাজবো আমি। ভিডিও বড় হয়ে যাবে বলে একটু কাট কাট করে দিয়ে আমি করি। আমি দেখো এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি ঝাল আমি খেতেই পারি না, ঝাল দেখলেই আমার ভয় লাগে। খেতে ভালো লাগে, কিন্তু মনে হয় আলসার আছে কি না কে জানে, গলা পেট ভীষণ জ্বালা করে। ডাক্তার দেখাবো না, বুড়ি হয়ে গেছি, মরে গেলে মরে যাই, তাতে কী হবে? মরে গেলে, বয়স হয়েছে, মরে যাব। নাতি আছে, ছেলে আছে, বৌমা আছে, আর কি। এই বয়সে মরে গেলে ভালো। এখন ছেলে মেয়েরাই অসুস্থ, কি দেখবে আমাদের ওরা। তো দেখো, এবার মোটামুটি হালকা ব্রাউন হয়েছে, আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো ছাড়া ছোটো মাছ বা পুঁটি মাছ, যে কোনো মাছই টমেটো দিলে আমার কাছে একটু খেতে ভালো লাগে, তার কাছে কেমন জানি না। এখনও নুন দিইনি আমি। এবারে একটু নুন দিয়ে দিলাম। মাখা মাখা করবো তো, বেশি একটা লাগবে না। এই যে এই পরিমাণ নুন দিয়ে দিলাম। নুন দিয়ে কিছুক্ষণ একটুখানি এই হোক,
টমেটোটা একটু মজে যাক, তারপরে দেব হলুদ আর একটু শুকনো লঙ্কা বাটা। আমি সবসময় বাটা লঙ্কার তরকারি খাই। কাঁচা লঙ্কা খেলে আর এক সমস্যা হয় আবার আমার। এবার হলুদটা দিয়ে দিই। এই পরিমাণ লঙ্কা বাটা দিলাম। এই যে তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম দেবে, কিন্তু আমি দেবো না বাবা। আরও 4টে কাঁচা লঙ্কা দিয়েছি মাঝখানে চিড়ে চিড়ে। এগুলো ভাজা ভাজা হয়ে যাক, তারপরে জল দেবো। আমি কোনো রকম মশলা দিইনি, তোমরা দেখেছো। দেখো এবারে আমার মানে মশলাটা তেল ছেড়েছে। এই যে দেখো আমার দিদি ওনার পাটা মচকে গেছে। দেখি দিদি পাটা, আহারে আমি তো সবাইকে বলি আমার দিদিকে একটু সাহায্য করো তোমরা, যে যা পারো একটু ডাক্তার দেখানো খুব দরকার। এই যে খুব ভালো মানুষ দিদি, এত বিশ্বাসী। আমার গোদরেজের চাবি দিদির কাছে থাকে, মানে আমার লকারের চাবিও দিদির কাছে থাকে। খুব বিশ্বাসী লোক। ভীষণ কষ্টে যে ঘেমে টেমে কী অবস্থা, কী করবে, পেটের দায়ে তো করতে হয় না। যাক আমার তেল ছেড়েছে। এবার আমার ভাজা ভাজা হয়ে গেছে, আমি একটু জল দিয়ে দিলাম। ব্যাস, মাখো মাখো হবে তো, জল বেশি একটা দেবো না। এটা জলটা ফুটে উঠুক, তারপরে মাছটা দিয়ে দেবো আমি। দেখো মাছগুলো ঢেলে দিলাম। অ্যাকচুয়ালি সবটা দেখাতে পারছি না, কেন কি আমি মোবাইলটা ধরে আছি। আমার বর আমার যে হাত কেটে গেছে তার জন্য একটা গান বেঁধেছে, আমি এটা তোমাদের শোনাবো। ওকে বলবো গানটা আমার জন্য করতে। আমি হাত কেটে ফেললাম আর ও গান বানাচ্ছে, দাঁড়াও তোমাদের শোনাবো আমি এরপরে। আমার আগে তরকারিটা হয়ে যাক। একটু মাখন ধনে পাতা দিলে কি ভালো হতো, বাট ধনে পাতা নেই। কথায় মানে আমি লিখবো পুঁটি মাছের ঝাল, আসলে ঝালের বিন্দু বিসর্গ এখানে নেই। আমি বাবা ঝাল খেতে পারি না, আগেই বলেছি। আমার বর খেতে পারে, চট্টগ্রামের লোক। চট্টগ্রামের লোকেরা বিশাল ঝাল খায়। আমি নোয়াখালী ইজ দ্য বেস্ট, বুঝলে। নোয়াখালীর লোকেরা ভালো হয় ভীষণ। তো চট্টগ্রামের লোকেরা ঝাল খায়, এটা ছোটোবেলা থেকে শুনেছি। খাইও না, খাইবা না, এইসব ভাষা চট্টগ্রামের। আমাদের নোয়াখালীর ভাষা, নোয়াখালীর লোক, নোয়াখালীর লোকের রান্নার কোয়ালিটি সব কিছু ভালো। ঠিক আছে, দেখেছো আমার এটা মোটামুটি হয়ে গেছে। আমার মাছটা হয়ে গেছে, দেখো এইরকম করে নামাবো আমি এটাকে। এবার আর বাটিতে ঢেলে তোমাদের দেখালাম না। চট্টগ্রামের লোক সম্বন্ধে বললাম, খারাপ পেও না। তবে একটা ভাষা বলি, আমাদের দেশের নোয়াখালীর কয়জন লোক জানো? ফানলার মানে কি জানো? আমি জানি। আমার শ্বশুরমশাইকে কেউ যদি বলতো চট্টগ্রামের লোক, ভাষা এরকম। আমার শ্বশুরমশাই বলতেন আর কি তখন, আমার মাগা কালা বলি, কালা নকইম মা নকইম না। আমার টানগুলো হয়তো হচ্ছে না, কিন্তু আমার শ্বশুরমশাই এরকম বলতেন, মা কালো বলি মা নকইম না। মানে আমার ভাষাটা যেরকমই হোক, আমি কি আর মাতৃভাষা বলবো না সেটা। তবে ফানলার চট্টগ্রামের একটা ভাষা আছে, সেটা বাংলাদেশের লোক জানবে, কিন্তু আমাদের ইন্ডিয়ার লোক অনেকেই জানে না ফানলার মানে কি। আমি জানি। ঠিক আছে, রাখলাম, বাই। পুঁটি মাছের ঝাল কেমন হয়েছে তোমরা বলবে। এইবারে আমি গ্যাসটা অফ করব। অ্যাকচুয়ালি মাছগুলো তো একটু ফুটতে দিতে হয়। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবে। আমার একটা ইউটিউবে চ্যানেল আছে, তোমরা ওখানে অপুশ্রী বসা গপু, তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দেবে, আর বেশি বেশি করে দেখবে। আমার ওয়াচ টাইম হচ্ছে না। রাখলাম, বাই। গ্যাসটা অফ করলাম।